রহমানির রহিম। আন্তর্জাতিক সেবা সংগঠন অ্যাপেক্স ক্লাব অফ পটিয়ার আজকের এই সার্ভিস প্রোগ্রামে উপস্থিত সম্মানিত উদ্বোধক প্রধান অতিথি আমাদের পটিয়া পৌরসভার নগরপিতা আলহাজ মোহাম্মদ আইব বাবুল ভাই। আমাদের মতো উপস্থিত আছেন আমাদের 2024 বর্ষের প্রেসিডেন্ট মোহাম্মদ লিয়াকত আলী এবং সেক্রেটারি মোর্শেদুর রেজা সবুজ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাদের আলমগীর আলম এবং সার্ভিস ডিরেক্টর আমাদের জসিম ভাই আছেন, আমাদের অ্যাসপিরেশন ডিরেক্টর অ্যাটেন্ডেন্স ডিরেক্টর আরিফুর রহমান, মোহাম্মদ আরিফ খান এবং ডিবেটিং ডিরেক্টর মোর্শেদুল আলম, আমাদের পাবলিক স্পিকিং অ্যান্ড স্পিকিং ডিরেক্টর আমাদের পরিচালক আবদুল্লাহ বারক রবি সহ আমাদের পরিচালকরা এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রতি ঈদের আগের দিন আমরা এরকম একটা সেবা প্রোগ্রাম পরিচালনা করি প্রতি বছর। আমাদের ক্লাবের রুটিন কাজ হচ্ছে প্রতি মাসে 2টা সেবা কার্যক্রম পরিচালনা করা। এর ধারাবাহিকতায় আমরা ঈদের আগের দিন এই প্রোগ্রামটা করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আমরা আজকে মশলা জাতীয় জিনিস ঈদ উপহার দিচ্ছি, যেগুলো হয়তো আগামীকাল ঈদের দিন অনেকে মাংস পাবেন। এই মাংসগুলো রান্না করার জন্য অনেক কম ভাগ্যবান মানুষ আছে, তাদের সামর্থ্য নেই মশলা জাতীয় জিনিসগুলো কেনার জন্য। আমরা কিছু অসহায় মানুষদেরকে মশলা জাতীয় জিনিসটি উপহার হিসেবে আমাদের ক্লাবের পক্ষ থেকে পটিয়াবাসীর পাশে থাকার জন্য আমরা এই কার্যক্রমকে হাতে নিয়েছি। আমরা আশা করবো আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। আমরা ছোট ছোট কার্যক্রমের মাধ্যমে পটিয়ার সাধারণ মানুষের জন্য, অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি এবং মেয়র আইব বাবুলকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি সবসময় আমাদের পাশে থাকেন, আমাদেরকে সহযোগিতা করেন, উৎসাহ দেন এবং তরুণ প্রজন্মকে তিনি উদ্বুদ্ধ করেন যে ভালো কাজে এগিয়ে আসার জন্য, অসহায় মানুষের পাশে এগিয়ে আসার জন্য, ক্রীড়া এবং সংস্কৃতিতে এগিয়ে আসার জন্য, মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য ওনার যে প্রেরণা, আমরা এতে খুবই উৎসাহিত হই। ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। উনি সবসময় আমাদের প্রোগ্রাম আছেন এর জন্য। আর সবসময় আপনার পরিবারকে আমাদের ক্লাবের সাথে সম্পৃক্ত থাকবেন, আমাদেরকে ফলো করবেন, আমাদেরকে ফলো করে আপনারাও ভালো কাজ করবেন। তরুণ প্রজন্মকে মাদক এবং নেশা থেকে, অপসংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আবারও ঈদ মোবারক এবং আগামীকালকে যে উদযাপন হবে, আপনারা বস্ত্রগুলো রক্ত এবং যে গরু অবশিষ্ট অংশ আছে ওগুলো অবশ্যই মাটিতে পুঁতে ফেলবেন, যাতে পরিবেশ দূষিত না হয়। আমাদের মেয়র মহোদয় অলরেডি উদ্যোগ নিয়েছেন এই ব্যাপারে। এই বিষয়টা সবাই একটু সতর্কভাবে দেখবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।